শনিবার দিনব্যাপী দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও ইউপির বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে মান্নারগাঁও ইউনিয়নের শ্যামল বাজারের পথসভায় শত শত মানুষের উপস্থিতিতে জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক হাবিবুল্লাহ হেলালির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন সাংবাদিক সাকির আমিন, মাওলানা মহিবুর রহমান সহ আরো অনেকে। জনসভায় বক্তারা বলেন, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে জাবা মেডিকেল সেন্টার, জাবা ওয়েলফেয়ার ট্রাস্ট, জাবা কুরআনিক গার্ডেন, জাবা নার্সিং ইনস্টিটিউট ও জাবা কম্পিউটার লার্নিং সেন্টারের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানব কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এ কারণে এলাকার সাধারণ মানুষ তার প্রতি অনুযোগহীন আস্থা ও ভালোবাসা প্রকাশ করছে। গণসংযোগ চলাকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার প্রতি সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে জয় করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয়দের মতে, জনগণের প্রত্যাশা ও সমর্থনের দৃশ্য দেখে বোঝা যায় এবার ছাতক দোয়ারা বাজার পরিবর্তনের জোয়ার বইছে, আর সেই জোয়ারের কেন্দ্রবিন্দুতে রয়েছে আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কর্মসূচি জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও জনতার ব্যাপক অংশগ্রহণ। দেশের টাকা লুটপাট করে বিদেশ পাচার হয়েছে, আমরা এখনো আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা চাই একটা পরিবর্তনটা করা সম্ভব আপনাদের মাধ্যমে। ভোট ইলেকশন চলে আসছে, ইউনিয়ন সরকার চাচ্ছেন একটা স্বচ্ছ ইলেকশন আপনাদের দেওয়ার জন্য। অতীতে দিনের ভোট রাতে হয়েছে, বিনা ভোটের এমপি হয়েছিল, তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, কারণ তারা ডাইরেক্টলি আপনার আমার ভোটে নির্বাচিত হন নাই। এমন সময় আসছে, রাষ্ট্রের মালিক জনগণ, মালিককে একদিনের জন্য তাকে মালিকানা দেওয়া হবে। আপনি আপনার মনের মতো প্রার্থীকে আপনারা ভোট দিতে পারবেন, আপনার দায় দাবি আদায় করার জন্য পার্লামেন্টে দিতে পারবেন। আমি দেখেছি যে প্রত্যক্ষভাবে দীর্ঘ 15 বছর আমি ঘুরছি, যোগাযোগ ব্যবস্থা আদৌ খারাপ। তার পাশাপাশি স্বাস্থ্য সেবা যেটা হচ্ছে, সরকারি হসপিটালে গেলে ডাক্তার নাই, নার্স নাই, ঔষধ নাই। কিছু ঔষধ আছে, বাকিগুলা বাইরে থেকে নিয়ে আসেন। এই যে একটা প্রচলনটা, এটা মোটেই বরদাস্ত করার মতন না। সরকার আন্তরিকতার অভাব হচ্ছে না, ডাক্তার দিচ্ছে, নার্স দিচ্ছে, কিন্তু দুর্নীতিবাজদের জন্য আমাদের যে প্রাপ্য অধিকার যেটা আমাদের কাছে পৌঁছছে না। পরিবর্তন নিয়ে আসতে হবে। রিপোর্ট মোহাম্মদ তাজিদুল ইসলাম, এনএন টিভি, সুনামগঞ্জ।